হ্যালো ফ্রেন্ডস, তো আগের দিনে তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেটা হলো বিয়েবাড়ি গিয়ে আমরা দারুণ একটা মন্দিরে পুজো দিয়েছি আর বলেও ছিলাম যে তারপরে আমরা একটা দারুণ জায়গায় ঘুরতে গিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা, দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। এটা হচ্ছে যাওয়ার পথ। আমরা গিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গলের গ্র্যান্ড ক্যানিয়ন গনগনিতে। দারুণ একটি জায়গা, দারুণ মানে দারুণ। শীতকালে দুপুরের টাইমে তোমরা যদি যাও, মানে সত্যি আউটিং কাছাকাছি যদি কারো চাও যে একদিন দুদিনের ট্যুর কোথাও যাবে, তো এই জায়গাটায় গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য, তারপরে এই সর্বমঙ্গলা মন্দির, এই গ্র্যান্ড ক্যানিয়নটা ঘোরা দারুণ একটা জায়গা, দারুণ। মানে গ্রামের সৌন্দর্য উপভোগ করতে চাইলে অবশ্যই তোমরা এই জায়গাটায় যেতে পারো। আর এখানে হাতিও কিন্তু দেখতে পাওয়া যায়, যদিও আমরা বাচ্চা নিয়েছিলাম বলে কোনো রকম কোনো রিস্ক নিইনি, যেহেতু বন্য হাতি, তো বন্য হাতির মানে একটু রিস্ক তো থেকেই যায়, যার জন্য আমরা কিন্তু যাইনি। তো দেখো কথা বলতে বলতে সুন্দর রাস্তা পেরিয়ে যাচ্ছি, কিন্তু কোথাও কোনো জনবসতি নেই, মনে হচ্ছে কোনো আমরা জঙ্গল সাফারিতে বেরিয়েছি। বেশ দারুণ লাগছে। শুভায়নদা এদিকে ড্রাইভ করছে আর এদিকে আমরা সবাই বসে আছি। তো সত্রাজিৎদা যদিও ক্যামেরাটা করে দিয়েছিল, যদিও জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে লক্ষ্য করলাম বেশ কিছুটা চাষের জমিও রয়েছে, ধান জমি। আর এটা যেহেতু একদমই বাঁকুড়ার কাছাকাছি চলে আসছে, এখানে কিন্তু অধিকাংশ জায়গাতেই দেখছি লাল মাটি। তো লাল মাটির একটা আলাদাই আনন্দ মানে উপভোগ করতে হয়। তো আমরা সবাই লাল মাটি বলতে বাঁকুড়াকেই বুঝে থাকি। তো দেখতে দেখতে দেখো আমরা পৌঁছেও গেলাম, মানে পুরো একটা পিকনিক স্পট, দারুণ জায়গা। পুরোটা তোমাদের ঘুরে দেখাবো। দু একটা লোককে এবার আসতে দেখলাম, তারপরে গিয়ে সেখানে দেখলাম পুরো যেন মেলার মতো ব্যাপার। দেখো প্রচুর দোকানও রয়েছে। আর যেহেতু আমরা দুপুরে টাইমে গিয়েছিলাম, ভীষণ রোদ ছিল, তো এখানে ভিড় ছিল না, কিন্তু যারা ওখানে ছিল সবার থেকে জানতে পারলাম ওখানে কিন্তু অনেক ভিড় হয়। তো তারপরে আমরা প্রচুর পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল, যেহেতু সকাল থেকে খাওয়া হয়নি, তাই ওখানেই ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। যদিও ব্রেকফাস্ট বলবো কি, দুপুর 12টা বেজে গিয়েছিল। আর এই যে দেখো এই দোকানটাতে করেছিলাম ব্রেকফাস্ট। ওখানেকার মুড়ি নিয়ে নিয়েছিল প্রথমেই, আর সবাই অল্প টুকটাক করে খাচ্ছিল। মুড়িটা অল্পই নিয়েছিল, ঘুগনি মুড়ি। আর যারা চপ খেতে চেয়েছিল চপ নিল, তারপরে নিয়ে নিয়েছিল লুচি আর হচ্ছে ঘুগনি। সবশেষে নিয়ে নেওয়া হয়েছিল সবাই মিলে 2 পিস করে মাংস, দেশি মুরগির মাংস, মানে ওখানকার বন মোরগ হতে পারে খুব সম্ভবত, জানি না, কিন্তু মাংসটা জাস্ট অসাধারণ ছিল। ঘুগনিটা খুব একটা ভালো লাগেনি কারোরই, কিন্তু মানে মাংসটা ছিল অসাধারণ। তারপরে আমার মাম্মাম কিন্তু নিজের জন্য নিজেই অর্ডার করে দিয়েছিল ম্যাগি আর ডিম ভাজা। আর এই হলো আমাদের ব্রেকফাস্ট। তারপরে খাওয়া দাওয়া করে শান্তনুদা এসেছিল, দেখা করব বলে দাদাকে বলেছিলাম, তা দাদা এসেছিল, সবাই মিলে আমরা চলে গেলাম নিচে। আর দাদা তখন মেয়েকে নিয়ে আস্তে আস্তে নামছিল। কত সিঁড়ি দেখো, বর্ষাকালে নাকি এই নদীর জল একদম ওপর পর্যন্ত চলে যায়, কিন্তু দেখলে মানে ধারণা করা যাবে না যে এই নদীর জল ওই অত ওপরে উঠতে পারে। পুরো লাল মাটি, যত দূর যাচ্ছি দারুণ, মানে মনে হচ্ছে কোথাও একটা বাইরে বেড়াতে এসেছি। ওয়েদারটা রোদ হলেও কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে কত পর্যটক এখানে ঘুরতে এসেছে। এই গনগনির আশেপাশে অনেক হোটেল দেখলাম আমরা। আর এর থেকে একটু দূরে গেলে চন্দ্রকোনা রোড, যেখানে প্রপার টাউন এলাকা, ওখানেও কিন্তু অনেক হোটেল ছিল। তো দাদার সঙ্গে মেয়ে যাচ্ছে। এদিকে মেয়ে তো মামাইকে পেয়ে মামাইয়ের কোলে করে যাচ্ছিল, আর মামাই তাকে কিনেও দিয়েছিল খেলনা, কিন্তু এমন অবস্থা খেলনার প্যাকেটটা আর মামাইয়ের হাতে দিচ্ছিল না, নিজে হাতে করে ধরেছিল। তো দেখতে দেখতে আমরা নিচের দিকে আরো নামতে থাকলাম। তারপরে একদম নদীর কাছে গিয়ে নদীর ভিউটা উপভোগ করতে লাগলাম। এই নদীটার নাম হচ্ছে শিলাবতী নদী। নদীর একটু এইদিকে হচ্ছে তোমার দেখলাম যে মাছ ধরছে কয়েকজন। আর যত ওপর দিকে দেখলে মনে হবে এত দূর আমরা নেমেছি। দেখো কত সুন্দর পাথর রয়েছে এখানে। এসে কিন্তু শুভায়নদারা প্রথমে ফটোশুট করতে শুরু করে দিয়েছে, আর আমি তখন ওদের একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। আর তারপরে আমরাও যদিও এখানে সুন্দর ছবি তুলেছি, এর আগেই ছবিগুলো তোমাদেরকে দেখিয়েছি। অনেকের মনে হতে পারে যে ছবিগুলো কোথাকার, ছবিগুলো ঠিক এই জায়গার। তো দেখো কত ভিড়, আর সবাই কিন্তু ছবি তুলছে নানান পোজে। দারুণ একটা জায়গা, দারুণ লেগেছে ঘুরতে, দারুণ। আর হচ্ছে ফেসবুক থেকে তোমাদেরকে আগেই বলি, আমি অনেক দাদা দিদি ভাই বোন বন্ধু পেয়েছি। তার মধ্যে এই শান্তনুদা আমার একটা দাদা, যে ফেসবুক থেকে আমাদের পরিচয় হলো। দাদা এক কথায় দেখা করতে এসেছে, কতটা যে সময় দিয়েছে দাদাদের এখানে, এই জায়গাটা পুরো ঘুরিয়ে দেখিয়েছে। ফেসবুক না থাকলে হয়তো এইরকম দাদা দিদিদের সাথে আমার পরিচয়ই হতো না। তো দেখো ওঠার সময় তো দাদা মেয়েকে নিয়ে উঠে যাচ্ছিল, আর আমি তো তারপরে পিছন গেলাম। মেয়ে যদিও বায়না করে একটু হেঁটে উঠেছিল বেশ কিছুটা, দাদা ওকে বললো চল আমার সাথে, কিন্তু তখন যাচ্ছিল না। দেখতে দেখতে আমরা উপরের দিকে উঠে এলাম। যদিও এই সাইডেও আমরা গিয়েছিলাম, কিন্তু ভিডিও সেরকম তোলা হয়নি, আর এই সাইডে পুরোটা দেখতে পারিনি। আর এখানে একটা পার্ক ছিল, সময়ের অভাবে দেখা হয়নি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।